মদিনার আপনার ছেলেরা আমার পেছে দাঁড়িয়ে ছেলেগুলা বলতেছে, হায় আল্লাহ, মেলা সন্তান দেখেছে আমার মদিনার বুকে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছেলে আমি দুনিয়াতে কোনোদিন দেখিনি। বাড়ি কোথায় গো? নবী আমার বলেন বাড়ি হলো মক্কা। বলতেছে তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর কবর হলো এটা। সুবহানাল্লাহ বলেন নাকি? বলে আর এটা হলো মা, আমার নানা নানির দেশ হলো এই মদিনাতে, আব্দুল ওয়াহাব জোহরি আমার নানা। ও তাই নাকি? বলে হ্যাঁ। এদিকে ছাগল থাকলো বলে, কার ফসলে যাবে গে, কোন দিকে যাবে এদিকে আর খেয়াল নাই, চললো আমার নবীর পেছনে পেছনে। ছেলেগুলো ছাগল ঘোরাতে আর গেল না, নবীর পেছন পেছনে আপনার চলে যায়। বলছে আয় তোরা দেখবি তো, আয় রে আমিনার সাথে সুন্দর এক ছেলে, ওরে চাঁদি দাগ আছে, কিন্তু আমার নবী মুস্তাফাতে একটু দাগ নাই। সুবহানাল্লাহ। একবারে আব্দুল ওয়াহাবের বাড়ি পর্যন্ত গেল। আব্দুল ওয়াহাব সাহেব বলল, বাবা আমার বাড়িতে আমার মেয়ে এসেছে রে, আমার নাতি এসেছে, এখন তোমরা সবাই চলে যাও, পরে আবার এসে দেখে যায়। ভেতরে ভরে দোবার বন্ধ হয়ে গেল। দোবার বন্ধ হয়ে গিয়ে থাকতে লাগলে নানা নানের বাড়িতে আরাম আসে। সকাল হয় তখন আপনার মদিনা ছেলেরা চলে আসে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কার না ইচ্ছা হয় দেখতে? নবীর কথা চাঁদেও শুনে, জোরে বলেন একবার। নবীজির কথা সূর্যেও শুনে, বরেন হরিণীতেও। ওই যে হালিমার বাড়িতে যখন বড় খাসিটা ধরে নিল, নবী আমার বলো কোন বাড়া একটু সাহস দে যে আমার হালিমার ছাগল ধরেছে। কোন বাকির এত সাহস হয়ে গেল, আমারে চিনল, আমার দুধমাকে চিনল না। নবী নিজে বনের ভিতর থেকে দুধমার ছাগল নিয়ে এসেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিন কেটে যায়। মোটামুটি 26 দিন বাবা মদিনায় থাকা হলো। আমার দিওয়ানা ভাইরা, আমার মাস্তানা দাদারা, আশেপাশে বসে থাকা শুননেওয়ালে মা বহিনেরা, দিদিরা রে, আমার আমিনা কথাটাকে ভালো করে মনে করে রেখেছে। কোন কথাটা? বলল যে আব্বা গো, আমি 1 মাসের 4 দিন আগে বাড়ি চলে আসবো, তো 1 মাস পার করবো না। সুবহানাল্লাহ বলেন। তোমার আমার বহু বিটি বলে ভুলে যেত, কিন্তু আমি না আর যেখান থেকে কথাটা কিন্তু যায় না। মাইমা গোয়াল থেকে উঠলে বাহির করে দাও, আজকেই মক্কায় চলে যাও। সুবহানাল্লাহ। গোয়াল থেকে উঠলে বাহির হয়ে গেল, মাইমা রেডি হয়ে গেল, আমি না বের হয়ে গেলেন। নবীকে সাজিয়ে গজিয়ে দিয়ে মা বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শেষ বিদায় নিয়ে আমি না আজকে মক্কায় রওনা দিচ্ছে। গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, বাস নেই, লরি নেই, টেম্পো নাই, আপনার এই 500 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের যেতে হবে। এখন রাত লাগবে কি ভোর হবে আল্লাহ ভালো জানে। আমার স্বামী হারাম আমার মায়া আমিনা নিজের বাপ চাচাকে বলে, নিজের সবাইকে বলে, ও গো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, এই জন্য রোজ মদিনায় বেড়াতে আসতে পারবো না। কিন্তু বাবা আমিনা যেদিন আব্দুল্লাহর ইন্তেকাল হয়,
সেদিন ঘরের ভিতরে মক্কায় বসে বসে দোয়া করেছিলেন, আল্লাহ গো ও পরওয়ারদিগারে আলম, নতুন বিয়ে হইল আর 5 মাস পরে স্বামী বিদেশ গেল, 6 মাসের বেলায় স্বামী ইন্তেকাল হইল। মাওলা স্বামী আমার ওইখানে ইন্তেকাল হইয়া ওই দেশে মাটি হইল। আল্লাহ তাআলা তোমার কাছে আমার একটা দোয়া, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার যেদিন মওত হবে, আমার ইন্তেকাল যেন মদিনাতে হয়। পেটে নবীকে নিয়ে আমিনা দোয়া করেছিলেন, বলেন এই দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমিনার দোয়া কবুল করেছিলেন। সবাইকে বলে হযরতে আমিনা মক্কার দিকে পাঠিয়ে দিচ্ছেন। একটু আস্তে পায়ে হেঁটে হেঁটে যাবো, পায়ে হেঁটে হেঁটে যাবে, কেন না নিজের আহলে বর্গ তারা তাকিয়ে বসে আছে। হ্যাঁ, পায়দল যাচ্ছে। আর আজকে সেই রোদ, হাই রোদ, রোদ্রের তাপ পড়ছে। নবী পাক আগে, আমিনা নবীর সাইডে সাইডে যাচ্ছেন, উম্মে মা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একবার আকাশের পানে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার নবী পাকের দিকে তাকান। বললেন বাবা ওই দেখো সামনে যে একটা বাবলার বাগান দেখা যায়, চলো ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব, তারপরে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। কেন না আজকে খুবই রৌদ্র পড়তেছে, গরম বেশি। মা জননীর কাছে নবী আমার বলেন, আম্মা জান আর তোমাকে কি বড় রোদ লাগছে নাকি? তাইলে এই তো একটা বাড়ি, এই বাড়ির বৈঠকখানা পড়ে আছে, ফাঁকা বাড়ি, ফাঁকা বৈঠক, চলো যাই ওই বৈঠক একটু বসে নিয়ে আরাম করে তারপরে আমরা মক্কায় যাব। মা বললেন ঠিক আছে, কথা পাক্কা হয়ে গেল, চলো এখন বৈঠকে বসতে। বন্ধুরে আমার ভাইরা রে, নবীও কত আদর্শবান। মা জননীকে বললেন, আম্মা শুধু বৈঠকে বসলে হবে না, বৈঠক পালাকে একটু বলা লাগবে। জোরে বলেন, জোরে আর একবার বলেন। উইয়া বটু বালাকে একবার বলতে হবে, এমনি এমনি বসা যাবে না। তাই দরজার কাছে গিয়ে দয়ার নবী আমিনা সঙ্গে করে নিয়ে হাজির। দরজায় বাড়ি মারল, তাকাল বাবা, দরওয়াজা খোলো। বাড়ি থেকে বাড়িওয়ালা বলছে, কে গো তুমি? আমার দরজায় তুমি বাড়ি মারলে? বলল আমার নাম হলো আমেনা। বলল আমেনা নামের মেয়ে তো মেলায় আছে, তুমি আবার কোন আমেনা? তোমার শ্বশুরের নাম কি? ইনি বলেন আমার শ্বশুরের নাম। চুপ করে গেছে, আদবের জন্য বলতে চাহে না, কিন্তু নবী আমার বলছেন আর শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব। বলে তোমার স্বামীর নাম কি? বললেন আর স্বামীর নাম আব্দুল্লাহ। ওই বাড়িওয়ালা বলল, মারে তোমার সঙ্গে একটা মিঠা জজবুল আপনার জবান নিয়ে বুলবুল করে কথা কইতেছে, এটা আবার কে? নবীর মা বলতেছেন এই ছেলের নাম মোহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলের বাবা নাই, হ্যাঁ আমি তার মা। কেন কিছু হলো নাকি? বাড়িওয়ালা বলল কিসের লাগে আমার বাড়িতে আওয়াজ দিলেন? হযরত আমিনা বলেন এমন কিছুর জন্য নাই ভাই, হ্যাঁ ওই যে আপনার বৈঠকখানা বাহিরে পড়ে আছে, আপনার কাঁথা নেব না, আপনার বালিশ নেব না, আপনার পাটি নেব না, শুধু একটু আরাম করে লিয়া মাটিতে বসে নিয়ে তারপরে আমরা মক্কার দিকে চলে যাব। বসার জন্য ইজাজত দিচ্ছেন কিনা? এর লাগে দরজাতে বাড়ি দিয়েছি। ও বাড়িওয়ালা বলতেছেন আমার এখানে কোনো জায়গা নাই। হায় হায় হায়, নূরের নবী যে মার দিকে তাকাচ্ছেন। এতরে পোছারে লাওয়ার পরে
একটু বসার মতো জায়গা আমাদের দিল না। মা চলো এখানে আর বসবো না। বাড়িওয়ালা জানে যে আখেরি জামানা নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মাতার নাম হবে আমেনা, আর বাবার নাম হবে আব্দুল্লাহ। সে আমাদের কালেমা পড়াবে। আর বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি। বসতে দেবে? ইহুদি বসতে দেবে বাড়িতে? বসতে দেবে না। বন্ধুরে আমার মায়েরা রে, আর এখানে বসবো না, বাবুল তালাতেও বসবো না। চলো এবার উঠে চড়েলে, উঠে চড়তে চড়তে মায়ার বেটাই বলা বলে করছে। আল্লাহর নবীকে বলতেছেন আমেনা যে বাবা এবার কোন রাস্তা দিয়ে যাওয়া, এটা দিয়া যাওয়া, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া? দুই দিক দিয়ে রাস্তা গিয়ে সামনে আবার ওইখানে আপনার জমবে। বলল মা তুমি যেটা পছন্দ সেই রাস্তা দিয়ে চলো। বললো বাবা দুটাই তো পছন্দ, তবে একটা কথা বলে যে দুঃখী আর দুঃখের মর্ম দুঃখী জানে, ও সুখী কিন্তু জানে না। বললো বাবা রে যদি আবুয়া দিয়া যায়, যাবার টাইমে তোমার আব্বার কবরটাকে দুই নয় একবার তাকিয়ে দেখো, কেননা ভাগ্যে আমার এটাই ছিল। বিয়ের পরে 5 মাস পরে স্বামী হারা হলে 6 মাসের বেলাতে স্বামী চলে গেল। বলল দেখতে পেলাম না তো কি হবে, এটুকু দূর থেকে তাকিয়ে কবরটা দেখি, তারপরে উঠে চড়ে আমরা মক্কায় যেতে, তাছাড়া অন্য কিছুর লেগে লাই বাবা। নবী আমার বললেন মা এটা তো ভালোই কথা, কবর জিয়ারত করব। আর কবর জিয়ারত করতে কত ভালো লাগে, যিনি দুয়া করবে সেও নেকি পাবে, যে যার জন্য দোয়া করবে সেও নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে লাগলো এবার আব্বা জানের কবর দেখতে দেখতে চলে যায়, উঠে আর চড়া হইল না। হেঁটে হেঁটে তারা বাবা চলে যাচ্ছে। কোন রেওয়াজ বলতেছে উঠে বসে তারা গেছিল, ওই জায়গায় নামলো। বন্ধুরে এবার দেখা গেল আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পেটের ভেতরে কি যেন কুলকুল করে একটু ব্যথা উঠে গেছে। এটা অন্য কেহ নয়, এটা হলো আমার নবী পাকের মা, এটা অন্য কেহ নয়, এটা কাবার আম্মা জান, এটা অন্য কেহ নয়, এটা হলো আব্দুল্লাহর বিবি সাহেবা। বন্ধুরে দেখেন তাকিয়ে আমার আমেনা বলতেছিল বাবা আমার পেটে যেন গুনগুন করে ব্যথা উঠেছে। বলে মা তাহলে কি তুমি যেতে পারবা না? বললো বাবা আমার মনে হয় তোমার আব্বার কবরের কাছে আমি যেতে পারবো না, আমাকে এই জায়গায় বসিয়ে দাও। ওই দেখো কবরের কাছাকাছি হয়ে গেছে, আর একটু গেলেই কবর পেয়ে যাবে। আমার দাদারা তাকিয়ে দেখা যাচ্ছে। আমার দয়ার নবী বললেন মা তুমি তো এখন নিচে হাঁটতেছ, ওই দেখো একটা বাবলার বাগান, ওই বাবুল তলায় গিয়া তোমাকে বাবুল গাছে হিনানা দিয়া বসিয়ে দেব। আর তোমার 6 বছরের বেটা আমার আব্বার কবরের কাছে গিয়া একটু দোয়া চাবে, একটু দোয়া করে নিয়া তারপরে উঠে চড়ে মক্কায় পাড়ি দিয়ে দেব। তাই করা হলো। চলে গেলেন আপনার বাবুল তলায় গিয়ে আম্মা জানকে হিলাম দিয়ে বসিয়ে দিলেন। নূরের নবী চলে গেলেন আব্বা আর কবরে। আজকে তাকিয়ে দেখো রে আমার বিশ্ব নবী বাবার কাছে দোয়া যাবে। আজকে তাকিয়ে দেখো আজ 6 বছরের ছেলে বাবার কাছে দোয়া করতে গেছে। সারা বিশ্বের যিনি কমান্ডার, যিনি হলেন নবীদের সরদার, যিনি হলেন তাজদারে আম্বিয়া, যিনি হলেন তামাম রসুলদের টিচার, সারা জগতের পয়গম্বর। বন্ধুরে ওই নবী আব্বার কবরের কাছে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। ও দরদি ভাইরা আমার দাদারা, বন্ধু গো আমার নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি জানি আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি। সুবহানাল্লাহ বলেন।
আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি, এই জন্য বাপ আমার পড়েনি। সুবহানাল্লাহ। আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। আমি আসার আগে আপনার রোজা ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। ও ভাই, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, রাস্তা একটু বসেন না। এত সুন্দর বয়ান হচ্ছে, নবীজির কথা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে বন্ধুরে আমার দয়ার নবী মায়ার নবী। বসেন ভাই, একটু বসে যান। দরদি ভাই, বারবার বলাটা ঠিক হবে না, বসে বসে শুনেন আদবের জন্য। আমার গুরদাসপুরের সুযোগ্য কমিটি ভাইরা আপনাদের জন্য এত সুন্দর জায়গা করেছে, বসার জন্য জায়গা করেছে, কায়দা স্টেজ করেছে, আর আপনারা বসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। এটা এমন একটা জায়গা, আমার নবী বলতেছেন এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, আর একবার বলেন। এই বাগানে বসে একবার যারা দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ বলতেছে তার পিছলা 10টা গুনাহ আমি মাফ করে দিই। জোরে বলেন, জোরে বলেন। পিছলা 10 গুনাহ মাফ হলো। আমার আল্লাহ বলতেছেন তার সামনে কার আমি তাকে 10টা নেকি সঙ্গে সঙ্গে প্রদান করে দিই। মানে একবার দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তার 10টা সম্মান বাড়িয়ে দেই। বলবেন না? তাহলে একটা দুরূদ শরীফ পড়লে একবার 10টা গুনাহ মাফ হলো, 10টা নেকি দিল, আর 10টা সম্মান বাড়িয়ে দিল। ভাইজান, আপনাকে কেউ বাধা দিবে না, শুধু যদি স্টেজে বসে থাকেন কেউ আপনারে বাধা দেবে না। হ্যাঁ, এই জন্য আপনার অনুরোধ করবো যে সমস্ত ভাইরা, আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, দয়া করে একটু বসে যাও ভাই। স্টেজটা আপনাদের জন্যই করা হয়েছে ভাই, যুবক ছেলেরা তোমাদের জন্যই করা হয়েছে। কেন বসছেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ ও ভাইজান, আল্লাহু আকবার। আমি ওদের বলছি না কাদের বলছি কিছু বুঝতে পারছে না। একটু বসো ভাই। সুবহানাল্লাহ। যারা এদিক ওদিকে মেলাতে ঠেলাতে খেলাতে আছেন, বাদামে হয়তো কিনে কেটে খেয়ে এসে চট করে বসে যান, কেননা আমার পরেও মেলা বক্তা আছে, ভালো ভালো বক্তা আছে, এক্ষুনি চলে আসবে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তবে শুধু আপনাদের এই আসার জন্য আমি একটু চেয়ে বসে আছি, কেননা আমার ভাইরা আসুক, নবীর কথাতে, নবীর মজলিসে, নবীর মেহফিলে এসে বসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক 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 নেকি দেবে। জান্নাতের বাগান তো দুনিয়াতে সব জায়গায়। ভাইরা দোয়া করতেছে, শেষ কথাটা বলে নি আপনাদের সামনে। আমি 10 মিনিটে বলে বসাবো, আমি একটু ওই জায়গাতে পৌঁছাই, আর 5 মিনিটের মধ্যে। ঠিক আছে জি। বেরাদারান ইসলাম, সময় নে কেরাম ভাইরা, আল্লাহ পাক রব্বুল জালাল পরওয়ারদিগার আলম আমাদের দেখেন ভাইরাকে নিয়ে আসছে রহম ও কারামের নজুল দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাতের আধারে দিনের আলোতে যত পাপ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেউ তো জানে না কখন কি করেছি, আল্লাহ তো ভালো জানে। আমার দাদারা বলল, বাবা ধোঁয়া চলছে ওই মদিনার কবরস্থানে, নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না। ওই টাইমে তবে আল্লাহ আমি জানি আমার বাবা কোনোদিন লাত উজ্জারের নিকটে মাথা নত করেনি। তবে আমার বাবা মানুষ, যদি কোনোদিন সাকিরা গুনাহ করে থাকে আল্লাহ তুমি ক্ষমা দিয়ে দাও। কে দুয়া করে রে আজ মদিনার কবরস্থানে দুয়া চলছে। সুবহানাল্লাহ। এই টাকাটা কোথায় দিলেন? মাদ্রাসা। সুবহানাল্লাহ। বাপ নাই দুনিয়ায় কেঁদে ফেলেছে, বাবার জন্য দোয়া। মাবুদ গো, ইনার বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবার এর জন্য দোয়া হবে, নবীর বাবা নাই কবরে দোয়া চাচ্ছে, দোয়া চলছে। আল্লাহ বললেন হাবিব
আপনার বাবার জন্য দোয়া করতে হবে না, জোরে বলে দোয়া করতে হবে না। আমার দাদারা, আল্লাহ রসুল কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার মায়ার নবী কাঁদছেন, দয়ার নবী কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন। আমার আল্লাহ বলে ইজরাইল তাকিয়ে দেখ, নবী পাক কাঁদছে। আমার মায়ার নবী কাঁদতেছে, চোখের পানি বেরিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে যদি কাঁদে নিজেকে মায়া লাগবে। ইজরাইল রে এক কাজ করো, ওই দেখো নবী দোয়া করতেছে, নবীর মা হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। হায় হায়, নবীর মাও কাঁদতেছে। উম্মে আয়মান দড়ি নিয়ে হাতে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। কেঁদে যায় কেঁদে যায়। আমার আল্লাহ বলতেছেন, ইজরাইল যা, আমি খোদার হুকুম হয়ে গেল, এখন আমেনার জানটাও কবজ করে নাও, আমেনার জানটাও কবজ করে নাও। ইজরাইল কোনোদিন কারো জন্য বাধা দেয়নি, কারো জন্য মানা করে নাই। আমার ইজরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ নবীর বাপ নাই, বাবার কাছে দোয়া চাইছে, আমার মাকেও যদি নিয়ে নেই, নবী আমার থাকবে কার কাছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা কেউই জানো না। ইজরাইল রে, দোয়া চলছে, এখন আমেনার জান কবজ করো। ইজরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলেন, আমেনার জান কবজ হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা পড়ে গেলেন, নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। মা পড়ে গেছে, এখানে একবার আসো। দেখো মা কেন কথা বলে না, মায়ের কথা শুনে আল্লাহর নবী এসে দেখতেছেন মা 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 করে ডাকতেছেন। নবী আমার বলেন, মা তুমি জমিনে পড়ে আছো, তোমার পেটের ব্যথা উঠেছে, শরীর বোধহয় খুবই খারাপ, কিন্তু মা গো, আমি তোমাকে যদি রাতে একটাই ডাকি, রাত একটার সময়তেই এক ডাকে সারাদিনে বলে মা, আজকে কতবার তোমার কাছে মা মা করে ডাকলাম, কেন উত্তর দাও না, কেন আওয়াজ দাও না? মা তুমি কি তোমার ছেলেকে আর কোনোদিন ডাকবা না? উম্মে আয়মাকে বলা হলো, উম্মে আয়মা রে বসে যা, উটের লাগাম ছেড়ে দে, আমার মার লাগে হাত দিয়ে দে, আমার মা দুনিয়ায় আছে কিনা। আমার মাও কি দুনিয়া ছেড়ে চলে গেল রে, আমার মাকে আমাকে একা করে দিয়ে পালিয়ে গেল রে। উম্মে আয়মা বসে যাওয়ার পরে দেখতেছেন মা নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে আয়মা মুখে কাপড় দিয়া ফারুকে কাঁদছে। ওই জায়গাতে আল্লাহর নবী বসে গেলেন, মার নাকে হাত দিয়ে দেখতেছেন, সত্যি আমার মা নাই, আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মাই আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো। কত মাহারা আছে মা বাপের নামে দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা আছে, সকলে জানেন। আমার দাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ব্যাপার খারাপ, এমন জায়গাতে এমন কাজ হইল, আমার মা ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার একবার পেছনে তাকা, একবার সামনে তাকা, ও ভাই একবার পিছনে, একবার সামনে, সামনে তাকিয়ে মা বলে ডাকছেন, পিছন দিকে তাকিয়ে আব্বা বলে ডাকছেন। তবে একটা ঘটনা শুনেন বাবা, আচানক মনে হলো এখানে পানি শুরু হয়ে গেল, আকাশ থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেল। নবীজির চোখের পানি পড়তেছে রে ভাই, কিন্তু এই পানিটা কোথা থেকে এলো? দেখা গেল ওই গাছের উপরে পাখি বসে আছে, আমার নবীর জন্য পাখিরাও কাঁদছে, পাখিগুলাও কাঁদছে। উম্মে আয়মা মুখে লাগাম দিয়া কাঁদে গিয়ে উটনির চোখে পানি ঝরছে। আজ দুনিয়ার মানুষ থাকিয়ে দেখো, আমার আল্লাহর অর্ডারে কিছু মানুষ এসে আমিনার দফন কাফন হবে, এখানে কবর বানালো, আমিনার শরীরে কাফন জড়ালো উম্মে আয়মা। এবারে মা আমিনাকে নিয়ে গিয়ে কবরের ভিতরে ভরে দিল। কবর সুন্দর করে আমার মার জন্য তৈরি হয়েছে।
পাটাতন শুরু হলো। এরা আপনার কুদাল নিয়ে এসেছে, এরা আপনার ফাওড়া নিয়ে এসেছে, এরা সব ব্যবস্থা করে এসেছে। নবী আমার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে মাকে তো আমার ভরে দিল কবরের ভিতরে, মা আমার চলে গেল কবরে। আল্লাহ নবী 6 বছরের নবী বলছেন ওগো আমার মার চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না। মায়ের পায়ের দিক থেকে পাটাতন দিতে লাগো, মার পায়ের দিক থেকে পাটাতন দিতেছে, যেমনি বুক পর্যন্ত পাটাতন এসেছে। নবী আমার বলছেন ওগো একটু দাঁড়িয়ে যাও, পাটাতন আর দিও না। মার কবরের হাসলিতে আল্লাহ নবী নেমে গেলেন। ওই যে কবরের হাসলিতে নেমে গিয়া মায়ার নবী বলতেছেন একটু দাঁড়িয়ে যাও। তারা বলল হুজুর যদি এমনি করে রেখে দিই মাটি দিলে মাটি ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলছে আমি বারণ করে নি যে আর দিতে হবে না, এই কথা বলি নাই, আমি বলেছি একটু দাঁড়িয়ে যাও, এই জন্যে দাঁড়িয়ে যাও। দুনিয়ার মানুষ জানে কি জানে না, তবে একটা কথা তোমাদের নবীর মুখে আজকে শুনে নাও। বলে কোন কথা? ওটা হলো আমার বাবার কবর গো, জিন্দেগিতে কোনোদিন আব্বা বলে ডাকতে পাইনি, আজ থেকে মা বলে ডাকায় আমার মারও হয়ে গেল। এই জন্য মার কবরের হাসলিতে দাঁড়িয়ে আমাকে 2-3 বার মা বলে ডাকতে দাও, আমার মাকে 2-3 বার মা বলে ডাকতে দাও। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, এতে মোহাম্মদ শুধু তাকিয়ে দেখবে রে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে মা ডাকায় আমার মারও হয়ে গেল, শেষ হয়ে গেল। মার কবরের হাসিলেতে দাঁড়িয়ে প্রথমে একবার মা বলে ডেকে উঠেছে, দ্বিতীয়বার মা বলল, তৃতীয়বার মা বলল। ওইখানে যত লোক ছিল সব বেকার হয়ে গেল। আমার দাদারে, আমার দিদিরে, আমার এই নবী আপনার ইসলামকে কায়েম করার জন্য নিজের দাঁতকে হিলালেন, শহীদ করলেন। এই নবী ইসলামকে কায়েমের জন্য নিজের রক্ত দিয়েছেন, সাহাবীরা জান দিয়েছে, জীবন দিয়েছে। ভাইজান আমার, আপনাদের দেশের জিনিস, দশের জিনিস, এই মাদ্রাসাকে একটু লক্ষ্য করবেন, যতটুকু পারবেন ততটুকু হেল্প করবেন, আপনার কমে যাবে না, পড়ে যাবে না। যেটা দান করবেন সেটাই সঙ্গের সাথী হবে। আজ আপনাদের ভেতরে এই জালসার ভেতরে মাত্র 3টা ভাইয়ের কাছে 5000 টাকার টাকা মিলিব ভাই। আজ থাকলে দেবেন 5 দিন 10 দিন পরে বা 1 মাস পরে, কিন্তু 3 জন ভাই 5000 টাকা করে মাদ্রাসার জন্য দিতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল লতিফ সাহেব 1000 টাকার দাতা। একবার মারহাবা বলেন তো। হলো না, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমানুল্লাহ মাস্টার 3 বস্তা সিমেন্ট। তো সাইফুল শেখ 1000 টাকা দিয়েছে, ইবনুল শেখ 300 টাকা, গোলাম মুর্তজা 200 টাকা, সাজ্জাদ হোসেন 1000 দিয়েছে। সুবহানাল্লাহ। হাজী ফজলে রব্বি প্রতি বছরই দেয়, ইনি 10000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। ওই বলাতে হবে 10000 দিয়েছে, জোরে লাগান নারে তাকবীর, নারে রিসালাত। হাজী ফজলে রব্বি সাহেব 10000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি 5 জন ব্যক্তির কাছে 5টা 1000 টাকা করে, 5000 টাকা করে, যদি 5টা না পারেন 3 জন দিলেই হবে নাকি? এই 3 জনের ভিতরে একটা ব্যক্তি বেনামে দিয়েছে 100 টাকা, একটা ব্যক্তি নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন আপনাদের এখানে মাইকওয়ালা লালটু ভাই, মাইক তো বাজতে বুঝতেই পারছেন। হ্যাঁ, মুখের সামনে নাম করা ভালো না নাকি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দুর্দান্ত মাইক বাজায়। মাইকওয়ালা লালটু ভাই ওই 1000 টাকা মাদ্রাসাতে দান করলো। জোরে বলে নারে তাকবীর।
নারায়ে রিসালাত মাইকওয়ালা লালটু ভাই 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, একজন হবে না, এতগুলো মানুষের ভিতরে একটা ব্যক্তি 5000 টাকা হবে না? দেন, আল্লাহ ভালোবাসবে। একটু দোয়া আমি করব, কেননা জানি না কার দোয়া কখন কাজে লেগে যায়। এতগুলো লোকজন আছে, সবাইকে নিয়ে দোয়াটা করব। ভাই মাদ্রাসাটা এদিকে খেয়াল রাখবেন। আজিতুল্লাহ সাহেব 500 টাকা দিয়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মাত্র দেন 5000 টাকা। সঙ্গে সঙ্গে আমি হাত তুলে দোয়া শুরু করব, সবাইকে নিয়ে দোয়াটা করব। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে যখন আনয়ন করেছেন, আজকে সুবর্ণ সুযোগ ছাড়বেন না, হবে না? একজন ভাই, একটা দরদি ভাই, আল্লাহওয়ালা ব্যক্তি, নবী প্রেমিক ব্যক্তি, যে হবে না? একটু দেখেন, মেলা টাকা তো ফুরিয়ে গেল, এদিকে সব তো চলিয়ে গেল। হ্যাঁ, আসে না কোন, আপনার মাস্টার হোক, ডাক্তার হোক, কাজ করার লোক হোক, মিস্ত্রি হোক, ঠিকাদার হোক, যে কেউ একজন ব্যক্তি 5000 টাকা ইনশাল্লাহ আজ আপনাদের দেশে এই গুরুদাসপুরের সরজমিনে স্টেজ ভরা লোক নিয়ে সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর ওই ভাইয়ের নামটা আজকে খাস করে প্রথমে হবে, যে ব্যক্তি আজকে 5000 টাকা এখানে দেবে। টাকা তো রোজগার করে মানুষ, খুব কষ্টের টাকা, ঘাম পড়া টাকা, নিজের খাটুনির টাকা, কষ্ট অবশ্য লাগবে ভাই। কিন্তু একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা আসেন আর এই মাদ্রাসাতে একটু দানের হাতটা বাড়ান। একজন ব্যক্তি আগে পিছে ডানে বামে যেদিক থেকে হোক না কেন, একজন ব্যক্তি শুধু দেখবো আমি। গুরুদাসপুরে টাকা দেওয়ার মতো মেলা লোক আছে ইনশাল্লাহ, যে বহু লোক আছে। খোদার বান্দা ওই ব্যক্তিকে আমি দেখতে চাই, যে ব্যক্তি 5000 টাকা আপনাদের দেশের মাদ্রাসাতে দেবে। হবে না? আপনি না হলে 2 মাস পরে দিতেন, এরকম একজন ব্যক্তি নাই গো এদেশে। আল্লাহু আকবার। অন্যান্য জায়গার মাদ্রাসার আশপাশের লোকটা করে হুড় করে শুরু হয়ে যায় দিতে, হ্যাঁ, কিন্তু এদেশের লোক একবারে এত চুপ করে বসেই আছে। সৈফুদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক সৈফুদ্দিন সাহেবের দানকে কবুল করুক। জোরে একবার লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সৈফুদ্দিন সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। যাক, এটাও বড় দান, যে যতটুকু পারবে ওটাই বড় দান। হাসেন সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক এনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আমার বোঝা শেষ, গুরুদাসপুরের মাটিতে 5000 টাকা দেওয়ার লোক এখানে বোধহয় হবে কি হবে না, আমার জ্ঞান থেকে বাইরে চলে গেছে। জিনারুল শেখ 500 টাকার দাতা। আল্লাহ জিনারুল দান কবুল কর, আমিন সুম্মা আমিন। বেনামে সুবহানাল্লাহ। এক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ এটাও কবুল কিনা। মৃত্যু আবুল হোসেনের নামে ওনার ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। বেনামে দিয়েছে আরেকজন 300 টাকা। দেন ভাই, একটু মুক্ত হস্তে। আপনারা হয়তো 5000 টাকা যদি বাইধেও যাই, 2 বন্ধু মিলে যে জিলপি খেতে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, নাই 2 বন্ধু মিলে তো 2500 করে 5000 টাকা পুঁজি দিতে পারবে না? এরকম লোক না? আবু সামাদ দাদির নামে দান করেছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আবু সামাদ 500 টাকা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেন, একটু ওয়াজ শুনতে হবে আপনাদের ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লোক ভালো হয়েছে, স্টেজ ভরে গেছে। লোক এখানে যা দাঁড়িয়ে আছে, বসলে স্টেজ আসবে না, বুঝেছেন? যত লোক আশেপাশে দাঁড়িয়ে আছে, আপনাদের স্টেজ এমনি ছোট, যে লোক যদি বসে তো আসবে না গো। সুবহানাল্লাহ। শাহজাহান সাহেব এদের 500 টাকা দিয়েছে, মহেশপুর বাড়ি। আল্লাহ শাহজাহানের দান কবুল করো। এটাকে দিল হাজী আব্দুর রশিদ 1000। সুবহানাল্লাহ। এই গ্রামে বাড়ি মহেশপুর থেকে হাজী আব্দুর রশিদ সাহেব, ওই রাজিবুলদের দেশে বাড়ি। মৌলানা আব্দুল, আপনার রাজিবুল সাহেবের বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রশিদ 1000 টাকা। শারজুল ভাই দিয়েছে, দেখেন 1000 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শারজুল সাহেব 1000 টাকা দাতা।
প্রাক্তন সেক্রেটারি সাহেবের ছেলে, রৌশন আলী সাহেবের ছেলে, পাকা 11,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। নারে তাকবীর, সাহস একটু হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রাক্তন সেক্রেটারি আব্দুর রহিম সাহেব, রৌশন সাহেব 11,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। ইবনুল শেখ 11,500 আছে, সুবহানাল্লাহ, 11,500 টাকা দিয়েছে। একটু মারহাবা বলেন তো মুখে, জোরে বলেন মারহাবা। 11,500 টাকা দাতা। আল্লাহ গো, দোয়া করব গো। এই ধরেন তো টাকাটা, সবাই মিলে হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ 500 200 100 আল্লাহ 2000 5000 ফাজলে রব্বি দিয়েছে 10,000, আমার প্রাক্তন সেক্রেটারি সাহেব দিয়েছে 11,500। মাওলা যে যা দিয়েছে, মার নামে, দাদার নামে, নানির নামে, দাদির নামে। আল্লাহ একজন এসে বলেছে আমার বাবা নাই, একজন বলেছে আমার মাও নাই, বাবাও নাই। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করো। নিজের বাপ মার কবরে আজকের সব পৌঁছিয়ে দাও। আল্লাহ ওদের রুজি রোজগারে বরকত দাও। যারা দান করলো আল্লাহ তাদের খেতে খলিয়ানে বরকত দাও। মাওলা নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে, আল্লাহ যদি 100 টাকাও দাও সেটাও তো দান গো আল্লাহ, সাধ্য মোতাবেক দিয়েছে। মাওলা মাওলা আল্লাহ তাদেরকে মুমিন ও মুমিনাত হিসাবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসাদ আলী সাহেব, সুবহানাল্লাহ, চেক পাইয়েছি ভাই। আসাদ আলী সাহেব ও 5,000 টাকা দিয়েছে। ভাই একটু জোরে বলেন তো, একটু জোরে বলেন, আমার মনের আশাটা পুরো হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আসাদ আলী সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। রিন্টু সাহেব, রিন্টু শেখ, সুবহানাল্লাহ, 2,000 টাকা দিয়েছে। উঠবেন না ভাই, আপনি ধ্যান চাহেন না, দেন বসে থাকেন ভাই। দরদি ভাই, আমার সোনামণি ভাই, 2,000 টাকা দিয়েছে। মাদ্রাসা ছাত্র গোলাম মোরশেদ 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়ানুস সাহেব, দেখেন ইয়ানুস শেখ বেনিদাসপুরের, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাইয়ের দান কবুল করুক, আমিন সুম্মা আমিন। হাজি আব্দুল মোত্তালেব সাহেব, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ হাজি সাহেবের দান তুমি কবুল করো গো খোদা। জোরে একবার বলেন মারহাবা। জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত হাজি সাহেব 500 টাকার দাতা জিন্দাবাদ। হাজি আইছন বাবা, আচ্ছা আচ্ছা, আইছন বাবা 100 টাকা দিয়েছে। আল্লাহ আইছনের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। যাক ইনশাআল্লাহ দেন ভাই, যারা পারবেন 1,000 2,000 5,000 যতটুকু পারবেন। হয়তো একটা সিমেন্টের বস্তা দিবেন এরকম, হ্যাঁ, বেনামে 200 টাকা দিয়েছে একজন। আল্লাহ পাক তার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। এরকম নয় যে এক বস্তা সিমেন্ট দিব।